তৈরি পোশাক খাতে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৬২% কারখানা। মার্চ মাসের আংশিক বেতন পরিশোধ করেছে ৯৮.৬৭% কারখানা, আর ভাতা পরিশোধ হয়েছে ৯৯.৫৭%। এছাড়া সংকটে থাকা ৭টি কারখানার বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিএমইএ। বকেয়া বেতন ও ভাতার দাবিতে এক সপ্তাহ ধরে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরের TNZ গ্রুপের 3টি পোশাক কারখানার শ্রমিকরা। এসব শ্রমিকের কেউ কেউ 3 মাস ও কেউ কেউ 4 মাসের বেতন ও ঈদের ভাতা পাবেন। আমরা শুধু একটা বেতনের 80% টাকা পাইছি, এখনো আমাদের 3টা বেতন বকেয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশদের জানাইছি, তারপরে আমরা কলকারখানা জানাইছি, তারপরে বিজিএমএ গেছি। চতুর্থ ধাপে আজকে আমরা এই শ্রম মন্ত্রণালয় সরকারের কাছে অনেক হাত জোড় করতেছি, অনেক কান্নাকাটি করতেছি, আমরা যেন একদিন অন্তত আমাদের সন্তানের সাথে ভালোভাবে ঈদ কাটাইতে পারি। সরকার এবং শিল্প মালিকরা সংকট সমাধানে ব্যর্থ হয়েছে বলে মনে করেন শ্রমিক নেতারা। অফকোর্স সরকার ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল ফ্যাক্টরিগুলো ধরে, সেই পদক্ষেপ তারা নেয় না। উপরন্তু তারা মালিকদের পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের মিথ্যাচার এবং প্রহসন শ্রমিকদের সাথে তারা করছে। সংকটে থাকা 245 প্রতিষ্ঠানের মধ্যে 6 থেকে 7টিতে বেতন অথবা ভাতা বাকি থাকতে পারে, যা গতবার ছিল 14 থেকে 15টি। শ্রমিকদের এই ঢালাও কথাবার্তা ওরা বুঝতে হবে যে আগে কি ছিলাম, আগে কতটুকু পারতাম, এখন কতটুকু সক্ষমতা অর্জন করছি। এখন কিন্তু আমরা এইবার ঈদে অনেক কম, এর তো সবচেয়ে সর্বনিম্ন চলে আসছে। আন্দোলন ছিল, অনেক কিছু হয়েছে, অনেক কিছু আগে হয়েছে, 200 ফ্যাক্টরি 250 ফ্যাক্টরি খারাপ অবস্থা, নো, এভরিবডি ম্যানেজ। আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান শিল্প মালিকদের। জনদুর্ভোগে তো আসলে কোনো সলিউশন হয় না। সলিউশন কিন্তু আলটিমেটলি মালিক পক্ষ এবং সরকার এবং শ্রমিক পক্ষ মিলেই করা হয়। শ্রমিকদের মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে, যাতে কোনো পাওনাদির জন্য রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করার কোনো দরকার নেই। এটা শ্রমিক নেতাদেরও উচিত শ্রমিকদেরকে এই জিনিসগুলো বোঝানো। টেকসই শিল্প খাতের জন্য মালিক শ্রমিক সবাই একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।